ভট্টাচার্যের পরিচালনায় আসতে চলেছে ছোট্ট পিকলু, যে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শঙ্খদীপ ব্যানার্জি, অ্যান মেরি টম, তনবীর খান এবং রাজেশ শর্মার মতো অভিনেতারা। এই ছবিটি আপনাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে প্রেক্ষাগৃহে, অর্থাৎ আগামী 22শে মার্চ। তার আগেই আজকে মুক্তি পেল ট্রেলার। এই ট্রেলার লঞ্চে উপস্থিত সকল কলাকুশলী বৃন্দ কে কি বলছেন ছবিটিকে নিয়ে, সবটি রইল সিটি সিনেমার পর্দায়। ছোটো পিকলুর ক্ষেত্রে আমি এই গানটা অনেক দিন আগে গেয়েছিলাম এবং এই ছবিতে আমি দুটো গান গেয়েছিলাম। সেটা আমার আজকে এখানে আসতে গিয়ে মনে পড়লো আর কি, পুরো ব্যাপারটা রিকল করলাম। এবং বাবুল বোস, যিনি এই ছবির কম্পোজার, বাবুল কাকুর সাথে আমার ক্যারিয়ারের একদম শুরুর থেকে আমি বহু কাজ করেছি। তো ইজ সাচ আ সিনিয়র কম্পোজার, অলওয়েজ মাই প্লেজার ওয়ার্কিং উইথ হিম। তো ছোটো পিকলুর ক্ষেত্রে ইটস অ্যানাদার অ্যাডিশন, মানে আমার বাবুল কাকুর সঙ্গে কাজ করার আরেকটা ছবি অ্যাডিশন হলো। এবং এই ছবিতে আমার জন্য, কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলা প্লেব্যাকে ঋতুপর্ণা ঘোষের খেলা দিয়ে, তো সেখানেও আমি একটা বাচ্চার চরিত্রে গান করেছিলাম। আবার অনেক দিন পর, যদিও আমি এখন অনেক বড় হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, কিন্তু আবার অনেক দিন পর একটা ছোট বাচ্চার চরিত্রে আমি প্লেব্যাক করলাম। তো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে তখন সাইকোলজিক্যালি নিজেকে অনেকটা সেই জায়গায় নিয়ে গিয়ে ম্যাচুরিটিটা সেরকম, যাতে শুনতে মনে হয় যে বাচ্চাটাই গাইছে, তো সেই জায়গায় নিয়ে গিয়ে নিজেকে প্লেব্যাকটা করতে হয়। তো সেইটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। আগেন আই রিভিজিটেড মাই চাইল্ডহুড। আমার এই জায়গাটা আসা একটা খুবই কঠিন জার্নি ছিল, সেটা সবাই জানে যারা এখন অনেক প্রতিষ্ঠিত মানুষ। আমি অনেকেরই সাথে কাজ করেছি, সবাই একটাই কথা বলে যে পড়াশোনা করাটা খুব দরকার, পড়াশোনা না করলে জীবনে কিছুই হবে না। তার সাথে সাথে নাচ, আরও আলাদা আলাদা অ্যাক্টিভিটিস খুবই দরকার। তো আমার খুবই একটা টাফ জার্নি ছিল। আমি রাতের পর রাত ঘুমাইনি, কোনো রাতে এখানে সেখানে দৌড়েছি, অডিশন দিয়েছি, অনেক কষ্ট করেছি। তো এটা আমার জন্য একটা খুবই ভালো অ্যাচিভমেন্ট। তুই জানিস আমাদের স্কুলে প্রেয়ারে কী গান হয়? এটা আমার জীবনে একটা খুবই মেমোরেবল ছবি হতে চলেছে। মানে এর আগে আমি কখনো সবার সাথে এত ঘনিষ্ঠ হয়ে মিশে কাজ করিনি। তো ইটস আ ভেরি মেমোরেবল ফিল্ম ফর মি এন্টায়ার লাইফ। আচ্ছা পিকলু, তোমার পড়তে কেন ভালো লাগে? পড়তে তো আমাকে হবেই, না হলে বড় ক্রিকেটার হব কি করে? পিকলুর একটা আমার জন্য খুবই আলাদা ক্যারেক্টার। আমি বারবার চাই যেন পিকলুর শুটিং আবার শুরু হয়। মানে আমি খুব আনন্দ করেছি, তো তাই আমি দিনগুলো ভুলতে পারি না। মনে হয় যেন আবার শুটিং হলে আবার আরও ভালো করে করতে পারবো। তো এইটাই মনে হয়। আমার চরিত্রের মধ্যে আমি একজন ইঞ্জিনিয়ার। আমরা বলি যে জলের উপরে আমরা কাজ করছি। ছবিটা বাচ্চার উপরে আছে। ছবিটা ভীষণ ভালো ছবি। আপনি অনেক জিনিস আমরা এখানে মেসেজ সোসাইটি দিতে পারি, যে বাচ্চারা আমরা চিকিৎসা কীভাবে করতে পারি, বাচ্চাদের এডুকেশন কীভাবে করতে পারি, বাচ্চাদের স্পোর্টস যখন আছে কীভাবে করতে পারি, ছোট ছোট ভুল যে ডেইলি লাইফে আমরা করে ফেলি সেই ভুলটা আমরা ধরতে পারি। ছবির মাধ্যমে নিয়ে অনেক কিছু মেসেজ রয়েছে। আমাকে পাচ্ছেন হচ্ছে ত্রিনা ব্যানার্জি, একজন স্কুল টিচার। হ্যাঁ, স্কুল টিচার, আর কেমন নর্মাল স্কুল টিচার না, শি ইজ এ মিডল ক্লাস গার্ল হু ডাজন্ট হ্যাভ বিগ ড্রিমস। ওর ড্রিম হলো বাচ্চাদের পড়াবে, ছোট বাচ্চাদের পড়াবে, বড় স্কুলে না, গ্রামের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে। মানে বেসিক নিডসগুলো যেগুলো পায় না সেগুলো আমি দেবো ওদের। তো ত্রিনা ব্যানার্জি, দ্যাট ইজ দ্য ড্রিম। মানে মিডল ক্লাস মেয়েদের কিন্তু বড় বিশাল বড় স্বপ্ন থাকে না, বাট ওদের জন্য দিস ইজ অনেক বড় পাওয়া। টু গেট থ্রু ইটস এ ভেরি বিগ থিং। আর ওর ইচ্ছা ছিল বাবা মাকে ছেড়ে যেতে হচ্ছে একটা বিশাল ছোট্ট একটা, মানে অনেক দূরে নদী পার করে ট্রেন করে এসে শি ইজ গেটিং দ্যাট জব। শি ইজ ভেরি এক্সাইটেড। হার ফাদার ইজ কলিং হার, ত্রিনা কী রে, তুই ঠিক আছিস তো, কেমন আছে? তো আর ও বলছে, বাবা তুমি জানো না, আমি তো প্রথম দিন এসে ট্রেন থেকে নেমেই প্রেমে পড়ে গেছি। তো ত্রিনা ওরকম
বাবা মাকে বলছে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বাট শি হ্যাজ ফলেন ইন লাভ উইথ দ্যাট ভিলেজ। আর ও বাচ্চাদের জন্য সব কিছু করছে, শুধু শিক্ষা না, মানে যারা চলে যাচ্ছে, এরকম হয় না যে 5 অবধি পড়িয়ে নিয়েছি, ইনাফ ইজ ইনাফ, লেটস জাস্ট ওই মেয়েটা গিয়ে অন্য একটা বড় বাড়ির কাজে লেগে, বউ না, ঘর মুছছে, একটা মেয়ে হয়ে কাজ করছে ওদের বাড়িতে, থেকে যাচ্ছে, বাট ওটাতে তো ওদের ড্রিম ফুলফিল হচ্ছে না, দে আর জাস্ট ডুইং হোয়াট দ্য পেরেন্টস আর সেইং। তো সেখান থেকে মেয়েগুলোকে আবার নিয়ে এসে পড়াশোনা করানো, আর এই ছোটো পিকলুর সাথে ওর ইকুয়েশনটা কীরকম টার্ন আউট হচ্ছে, আর তারপরে ছোটো পিকলুর ফ্যামিলিকেও কী করে সাহায্য করছে। তৃণা ইজ লাইক, হয় না যে শি উইল ডু এনিথিং ফর দিস চিলড্রেন। তো ওর বাড়িতে গিয়ে ওর মার থেকে কি সাহায্য লাগবে তুমি আমাকে বলো, এই 2000 টাকাটা রাখো, বনুকে কিন্তু পড়াবে, কালকে কিন্তু স্কুলে পাঠাবে, মানে এরকম একটা ক্যারেক্টার। তারপরে গিয়ে পিকলুর সাথে একটা ঘটনা ঘটে, তারপরে কি করে লাইফটাও টার্ন হয়। আর তোমরা দেখেছো ট্রেলারে আমার মুখে রক্ত, আমি দা নিয়ে দাঁড়িয়ে আছি, কাকে মেরেছি, কিসের জন্য মেরেছি, তার জন্য তো গল্পটা দেখতে হবে। এই ছবিটা না খুব বেশি পুরনো না, আমাদের মানে জাস্ট 1 বছর ধরে এটা চলছে, কারণ দুর্গাপুজোর একটা ব্যাপার ছিল, আর কিছু সাম্প্রতিক ঘটনাগুলোকে তোলার জন্যই একটু প্রসেসটা সময় লাগলো। একদমই সাম্প্রতিককালের ঘটনা, এখন যেগুলো চলছে, যে মিড ডে মিল, লকডাউনে কী এফেক্ট হয়েছিল, চাল চুরি, এই সমস্ত ব্যাপারটাই আছে, কিন্তু এটা কখনোই অ্যান্টি গভর্নমেন্ট এরকম ছবি না, যেটা অনেকের মনে হচ্ছে যে এটা কি গভর্নমেন্টের, সেরকম ব্যাপার না। আমরা এটা দেখাতে চেয়েছি যে সরকার তো মানুষের ভালোর জন্য অনেক কিছু প্রকল্প করে, যেমন ধরুন স্কুলে আসবে তার জন্য ইন্টারেস্ট জোগাতে, তাদের খাবার ব্যবস্থা করা, মিড ডে মিল দেওয়া, কিন্তু কিছু মানুষ আছে যারা এই সরকারের প্রকল্পগুলোকে ধ্বংস করে দেয়, তাদের জন্যে কিন্তু এরকম একটা ঘটনা হচ্ছে। আমাদেরও এখানে এরকমই একটা ক্যারেক্টার, যেটা খরাজদা প্লে করছেন, বলরাম বাগদি, যে একটা স্কুলের হেডমাস্টার, সে কিভাবে দুর্নীতি করছে, তার আশেপাশে কিভাবে মানে রথি মহারথীরা আছে তাদেরকে ম্যানেজ করে সে একটা তার দুর্নীতি করার কারণে কত বড় সাংঘাতিক পরিণতি হতে পারে, সেইটা আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি যে এরকম মানুষটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর, তাতে শুধু সরকারের সিস্টেম ব্যবস্থা একটা মানুষের জীবনে কতটা খারাপ হতে পারে, সেই জায়গাটা আমরা এখানে এই ছবিতে এনেছি। তার সাথে সাথে তুলে ধরার চেষ্টা করেছি যে এই যে লকডাউনে কতটা ভয়ঙ্কর আমরা সবাই এটা দেখেছি, প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, সেখানেও এই ছোট্ট পিকলুর যে ফ্যামিলি, তাদেরও সাফার করতে গিয়ে কলকাতা থেকে কেন তারা পুরুলিয়ায় গেল, এরকম কিছু ঘটনা এখানে তুলে ধরেছি। খুব সুন্দর চলছিল, আপনি আসার পরেই না সব একবারে বিগড়ে গেল, এর জন্য আপনি যাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।